পাপের ধরন অনুযায়ী জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন হাদিসে নানাভাবে এসব বিষয়ে বর্ণিত রয়েছে। তবে পাপী বান্দাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য আকুতি জানানোর সুযোগ রয়েছে। কিভাবে পাপীরা জাহান্নাম থেকে মুক্তির জন্য আকুতি জানাতে পারবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। জাহান্নামে পাপীরা অনন্তকাল শাস্তি ভোগ করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পাপী জাহান্নামীদের সম্পর্কে বলেন, জাহান্নামে পাপীদের মৃত্যু হবে না, তারা অনন্তকাল শাস্তি ভোগ করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পাপী জাহান্নামীদের সম্পর্কে সূরা ফাতির আয়াত 36-37 নম্বরে বলেছেন, তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে কি সতর্ক হতে পারতে না? অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাছাড়াও কবরে জাহান্নামীদের আযাবের ব্যাপারে মুসলিম হাদিস 21585 নম্বরে সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপীদের আযাবের ব্যাপারে বলেছেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনো পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। তাছাড়াও সূরা কারিয়াতে কিয়ামত, জান্নাত জাহান্নামের যে বর্ণনা করা হয়েছে তা হলো, জাহান্নামে বিভিন্ন স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। এ ব্যাপারে নোমান বিন বশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসলিম হাদিস 213 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ফুটন্ত পানির মতো। তখন সেই পাপী মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু এটাই মূলত তার জন্য সবচেয়ে কম শাস্তি দেয়া হবে। তাছাড়াও বুখারী হাদিস নম্বর 3334, মুসলিম হাদিস 2805-এ এসেছে যে, মহান আল্লাহ সবচেয়ে অল্প আযাবে লিপ্ত জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবেন, যদি দুনিয়াতে যা কিছু আছে সব তোমার হয়, তাহলে তুমি এ আযাবের বিনিময়ে হিসাব দিতে? সে বলবে, হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, আমি তোমার কাছে তার থেকেও সামান্য জিনিস চেয়েছিলাম যখন তুমি আদমের পিঠে ছিলে, তা হলো আমার সাথে শিরক করো না, কিন্তু তুমি শিরক ছাড়া কিছুই করলে না। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।